আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আমাকে একটু বি শিওর করো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং ঝটপট করে শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। কেমন? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু চেক দিয়ে নেই যে আসলে দেখা যাচ্ছে কিনা, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে রিয়া। থ্যাংক ইউ রিয়া, যুক্ত হওয়ার জন্য। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে রিয়া? একটু বলবেন যে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনি। হ্যাঁ, নিজের টাইম লাইনে ক্লাসটি শেয়ার দিয়ে নেবেন, কেমন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, মুন্না লিখছে ক্লিয়ার অল। থ্যাংক ইউ মুন্না, যুক্ত হওয়ার জন্য। আহ, পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম আমরা, ঝটপট করে শেয়ার হবে এবং সরি, হ্যাঁ, ঝটপট করে শেয়ার দিতে দিতে হবে। দেখো, আমরা আজকে কি পড়বো? সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার? হুম, দেখো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমরা পড়বো সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ পড়বো আজকের এই ভিডিওটিতে? পড়বো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ঝটপট ঝটপট শেয়ার 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 চাচ্ছি। আচ্ছা, ঝটপট করে শেয়ার দাও। তোমরা যারা যে গ্রুপগুলোতে যুক্ত আছো, অবশ্যই অবশ্যই শেয়ার দিতে হবে। নিজের প্রোফাইলে শেয়ার দিতে হবে, হ্যাঁ। এবং আমার কথা কি তোমরা ঠিক মতো ফুললি এবং ফ্র্যাঙ্কলি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। মাই ডিয়ার্স লাভলি অডিয়েন্স, the brother and sisters, ঝটপট ঝটপট। হ্যাঁ, তিন প্রকার লিখে দেন। তিন প্রকার কি কি? সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার কি কি, এবং হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ? নেট প্রচন্ড মনে হচ্ছিল। আচ্ছা, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ কি আসলে? রিয়ার কাছে কোশ্চেন্স, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ? রেগুলার ক্লাস হয় কি? হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম, মুজিবুল লিখছে ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, রেগুলার ক্লাস হবে। 30টি ক্লাস যেগুলো নিব আমাদের, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তোমরা যারা বেসিকে যাদের সমস্যা রয়েছে, তোমরা প্রচন্ড মনে হচ্ছিল। হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ কি আসলে? আচ্ছা, সমস্যা নেই। দেখো, তাহলে তোমাদের প্রথম কোশ্চেনটি ছিল সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলা হয়। আর তোমরা একটু শেয়ার দিয়ে নাও না ভাইয়া এবং আপুরা, শর্তমূলক বোঝায়। একটু শেয়ার দিয়ে নাও। শেয়ার না দিলে কেমন করে বুঝবো যে? অনেক বেশি শেয়ার দিতে হবে। ক্লাস করার জন্য তোমাদের মাস্ট বি শেয়ার দিতে হবে। তোমাদের শেয়ারই তো আমাদের অনুপ্রেরণা। দেখো, সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লোজ, একটি হলো অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং অপরটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, এখন সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলা হয় শুনে নাও। এই যে সাবঅর্ডিনেট ক্লোজ এর আর নামগুলো কি কি? এই আরেকটি নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, SENTENC, এর একটি নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, অথবা তোমরা একে কন্ডিশনাল সেন্টেন্স নামেও ডাকতে পারো। CONDITIONAL, কন্ডিশনাল সেন্টেন্স নামেও তাকে অভিহিত করতে পারো। কেমন? কন্ডিশনাল সেন্টেন্স নামেও তাকে অভিহিত করতে পারো। যারা যুক্ত আছো মাস্ট বি কমন করবা, মানে কমেন্ট করবা। দেখো, তাহলে একটু চিল্লায় চিল্লায় বলতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজের আরেক নাম কোন সেন্টেন্স বলতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স, আবার তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। এখন দেখে নাও যে ভাইয়া, কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা কি? কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য বা
কঠিন বাক্য। এখন এই যে কমপ্লেক্স সেন্টেন্স বা সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে সাবজেক্ট থাকবে দুইটা, আবারও বলছি। সাবজেক্ট কয়টা থাকবে রিয়া? সাবজেক্ট থাকবে দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? FINITE, ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, এখানে ক্লোজ থাকবে দুইটা, CLAUSE, ক্লোজ মানে হচ্ছে উপবাক্য। হ্যাঁ, বাংলা অর্থ হচ্ছে কি? উপবাক্য। উপবাক্যের বা কয়জফলা, উপবাক্য থাকবে দুইটি। তাহলে আশা রাখি বুঝতে পেরেছো। একটি হবে স্বাধীন, উপবাক্য যে দুটি থাকবে, একটি হবে স্বাধীন, একটা নির্ভরশীল। স্বাধীন আর অপরটি হবে নির্ভরশীল। একটি প্রিন্সিপাল PC লিখে দিলাম, আর একটি হবে সাবঅর্ডিনেট। কেমন? ওকে। আচ্ছা, চিনবো, ঠিক আছে, আছি ভাইয়া। থ্যাংক ইউ হাবিবা, যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে দেখো, আবারও বলছি, তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার? 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এগুলা, যে নাউন ক্লোজ কিভাবে চিনবো, অ্যাডজেক্টিভ ক্লোজ চিনবো কিভাবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ চিনবো কেমন করে। সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার। একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজের যে ভিন্ন নামগুলো রয়েছে, আমরা ভিন্ন নামে তাকে ডাকতে পারি। কিরকম? যে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নামে রাখতে পারি, তাকে কন্ডিশনাল সেন্টেন্স নামেও বলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটি কি হবে? সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, এবং ক্লোজ থাকবে দুইটি। দুইটি ক্লোজের মধ্যে একটি থাকবে প্রিন্সিপাল ক্লোজ, আর একটি থাকবে কি? তাহলে একটি থাকবে প্রিন্সিপাল ক্লোজ, আর অপরটি থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। এখন নাউন ক্লোজ কাকে বলা হয় বলো? নাউন ক্লোজ কাকে বলা হয়? তোমাদের নাউন ক্লোজটি তোমরা চিনবে কেমন করে? লিখে নাও যে নাউন ক্লোজ, NOUN, মনে হয় বোঝা যাচ্ছে কি এদিকে? হ্যাঁ, যাবি। নাউন ক্লোজ, CLAUSE, ক্লোজ। এখন হোয়াট ইজ নাউন ক্লোজ? তোমাদের তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে, একটু ঝটপট শেয়ার দিয়ে নাও। হ্যাঁ, নাউন ক্লোজ কাকে বলা হয় তাহলে ভাইয়া? সাধারণত যে ক্লোজ নাউনের কাজ করে তখন তাকে নাউন ক্লোজ বলা হয়ে থাকে। কেমন? তাহলে কি বলতে পারি? যে ক্লোজ বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আকার যে ক্লোজ বসতে পারে। কি বললাম? বাক্যের হ্যাঁ সাবজেক্ট লিখে নিবা, জি, সাবজেক্ট, বাক্যের অবজেক্ট এবং বাক্যের কমপ্লিমেন্ট আকারে, বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট এবং বাক্যের কমপ্লিমেন্ট আকারে যে ক্লোজ ব্যবহৃত হয়, যে ক্লোজ ব্যবহৃত হয় তখন তাকে তোমরা নাউন ক্লোজ বলবা। আবারও বললাম, তাহলে বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট এবং বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লোজ ব্যবহৃত হবে তখন তাকে নাউন ক্লোজ বলা হয়ে থাকে। আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে আমাদের ফুল বিষয়টি কভার করার চেষ্টা করব। কেমন? যে আই ডোন্ট নো, লিখে নাও, I don't know where he lives. I don't know where he lives. এখন দেখো, এই যে ভার্বের পরে ব্যবহৃত হয়েছে নো, এটি হলো একটি ভার্ব। সুন্দর করে বুঝতে হবে। হ্যাঁ, এই যে নো হচ্ছে ভার্ব, এরপরে এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এটা ডু ভার্ব। হ্যাঁ, যে হোয়ার হি লিভস, এটি একটি ক্লোজ। কেন ক্লোজ? দেখো, এই যে লিভস, এটি হলো ফাইনাইট ভার্ব। আবার হি কে তোমরা এখানে কি বলবা? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুসারে ফাইনাইট ভার্বের পরিবর্তিত হয়। সাবজেক্ট অনুসারে কিসের পরিবর্তিত হয়? সাবজেক্ট অনুসারে ফাইনাইট ভার্বের পরিবর্তিত হয়ে থাকে। তোমাদের একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, আর এই যে হোয়ার, এটি হলো শর্তমূলক নির্দেশক। তাহলে হোয়ার থেকে শুরু করে লিভস পর্যন্ত, বাস করা পর্যন্ত, এটিকে তোমরা কি বলবো তাহলে? ক্লোজ, CLAUSE, কি বলতে হবে? ক্লোজ। এবং এই ক্লোজটি হবে তোমাদের সাবঅর্ডিনেট, ORDINATE।
এনএটি, এবং এই সাবঅর্ডিনেট ক্লোজটি অর্থ প্রকাশ করার জন্য আই ডোন্ট নো এই প্রিন্সিপাল ক্লোজটির উপর ডিপেন্ডেন্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ সেন্টেন্সের মধ্যে কি করতে পারে না, নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, নিজেই প্রকাশ করতে পারে না, প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। একটু ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু ক্লাসে আছি, তোমাকে পরে ফোন দিব, কেমন? অনলাইনে ঢুকে ক্লাসটা করো। তাহলে দেখো, আই ডোন্ট নো, এই যে নো শব্দটি হলো ভার্ব, এবং এটা ভার্বের ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এখানে ডোন্ট বলতে কি নির্দেশ করে? ডু নট। আমরা জানি নো এটি সাধারণত ডিটারমিনার, নো পেন, তাই তো? ডিইটিআর ডিটার, IMINER ডিটারমিনার, আর নট এটি হলো অ্যাডভার্ব। নট ওয়েন, নো পেন বলতে পারি। তাহলে নো কে আমরা কি বলবো? ডিটারমিনার, এবং নট কে কি বলবো? অ্যাডভার্ব। আর এইখানে নট কে কি বলতেছি? এখানেও সেটি অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো তো, ডু ভার্ব এবং মেন ভার্বের মাঝে অ্যাডভার্ব ব্যবহৃত হয়, আর আইটি হলো এখানকার সাবজেক্ট। ওকে, তাহলে দেখো, আই ডোন্ট নো এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ রিয়া? PRINCIPAL, একটু শেয়ার হবে, হ্যাঁ, যারা যুক্ত হচ্ছি। হ্যাঁ, এবং নোটটা করতে থাকবেন। এই যে নোট যা দিচ্ছি, সুন্দর করে নোটটা করতে থাকেন। লেখা কি বোঝা যাচ্ছে আমার? সেটা বলেন আগে। আর আরেকজন কে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করা তো আপনাদের একান্ত দায়িত্ববোধের জায়গা। এই যে কমেন্ট করবেন একান্ত দায়িত্ববোধের জায়গা থেকে, কেমন? আচ্ছা, তাহলে আমরা পড়লাম যে কি আকারে ব্যবহৃত হয়েছে এটি ক্লোজটি। দেখেন তো, ভার্বের পরে সাধারণত অবজেক্ট আকারে নাউন ক্লোজ ব্যবহৃত হয়। কি বললাম? ভার্বের পরে অবজেক্ট আকারে নাউন ক্লোজ ব্যবহৃত হয়। কার পরে বলেন? ভার্বের পরে। এই যে নোট করতে পারেন যে ভার্ব এর পরে অবজেক্ট পজিশনে, অবজেক্ট এর জায়গায়, ভার্বের পরে অবজেক্টের জায়গায় নাউন ক্লোজ ব্যবহৃত হয়। ওকে, ইউজ অফ নাউন ক্লোজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, যার আরেক নাম। সাবঅর্ডিনেট ক্লোজকে ভাঙলে তিনটে অংশ পেয়ে থাকি। একটি হলো নাউন ক্লোজ, একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং অপরটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে আমরা শিখলাম যে ভাইয়া নাউন ক্লোজ ব্যবহৃত হয় এইভাবে। এখন এখানে শিখবো নাউনের আরেক জায়গায় আমরা শিখবো। তাহলে এখানে মিশিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। আমরা পড়বো অ্যাডজেক্টিভ ক্লোজ, কেমন? দেখো, ADJECTIVE অ্যাডজেক্টিভ ক্লোজ, CLAUSE। এখন সাধারণত যে ক্লোজ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, কি বললাম? নাউন বা PRONOUN, নাউন বা প্রোনাউনকে যে ক্লোজ বিশেষায়িত করে, কি বললাম? নাউন বা প্রোনাউনকে যে ক্লোজ বিশেষায়িত করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়ে থাকে। কি ক্লোজ বলা হয়ে থাকে? তখন থাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়ে থাকে। হ্যাঁ দীপক, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে বলা হয়? আবারও দেখো, যে নাউন বা প্রোনাউনকে যে ক্লোজ বিশেষায়িত করে তখন তাকে কি ক্লোজ বলা হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহৃত। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আই নো
আমি চিনি দ্য প্লেস PLACE where he lives। এখন দেখো, আমরা এখানে যখন ভেঙে ভেঙে আলোচনা করব, আবারও বলছি, যখন ভেঙে ভেঙে আলোচনা করব, where he lives, এটি জন্মগতভাবে জন্মগতভাবে সাবঅর্ডিনেট ক্লোজ। SUBORDINATE এটি জন্মগতভাবে হোয়ার হি লিভস, জন্মগতভাবে সাবঅর্ডিনেট ক্লোজ, এবং ক্লোজ বলার কারণ বা ফ্যাক্টটা হচ্ছে দ্যাট রিজন। আমরা তাকে যে ক্লোজ বলবো, ক্লোজ বলার ফ্যাক্টটা হচ্ছে কি, দেখো যে লিভস, LIVES, এটি হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? এটি হলো ফাইনাইট ভার্ব, আর হি এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে আমরা তখন তাকে কি বলতে পারি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে আমরা তাকে ক্লোজ বলতে পারি। কি বলতে পারি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে আমরা তাকে ক্লোজ বলতে পারি। এবার এই ক্লোজটি দেখো তো কাকে বিশেষায়িত করছে? প্লেস, প্লেস শব্দটি নাউন ওয়ার্ড, আবার দা শব্দটি এখানে ডিটারমিনার। তাহলে তোমরা এখানে ফ্রেশ বলতে পারো। নাউন, প্রোনাউন বা ফ্রেশকে যখন কোনো ক্লোজ বিশেষায়িত করবে, তখন ওই ক্লোজটিকে তোমরা কি বলবা? অ্যাডজেটিভ ক্লোজ বলতে হবে। হ্যাঁ, লিখে নাও একটু। তাহলে আবারও বলছি, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেশকে, অথবা ফ্রেশকে নাউন, প্রোনাউন বা অথবা ফ্রেশকে যে ক্লোজ বিশেষায়িত করে, তখন তাকে ক্লোজটিকে অ্যাডজেটিভ ক্লোজ বলা হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে অ্যাডজেটিভ কার পূর্বে বসে? অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। ক্লোজের ক্ষেত্রে দিকটা একটু ভিন্নভাবে মাথা রেখে দিও, কেমন? তাহলে দেখো, আই নো, এই যে আই নো, নোটা হচ্ছে এখানকার ভার্ব, হ্যাঁ, আর আইটা হলো এখানকার সাবজেক্ট। এটা একটি পিসি, মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আই নো এটা একটি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের পরেই ফ্রেশ ব্যবহৃত হয়েছে, দেন তারপরে একটা ক্লোজ ব্যবহৃত হয়েছে। এই যে ক্লোজ ব্যবহৃত হয়েছে, এই ক্লোজটিকে তোমরা তাহলে কি বলবা? এই ক্লোজটিকে বলতে হবে অ্যাডজেটিভ ক্লোজ। কি বলতে হবে? এই ক্লোজটিকে বলতে হবে অ্যাডজেটিভ ক্লোজ। কেমন? তাহলে নাউন ক্লোজ বললাম, আমরা অ্যাডজেটিভ ক্লোজ বললাম। ঠিক এরকম করে আরেকটা উদাহরণ দিতে পারি, দেখো, আই নো দ্য বয় হু উইল উইন। আই নো দ্য বয় হু উইল উইন। দেখো, আই নো দ্য বয় হু উইল উইন। আই নো দ্য বয় হু আই নো দ্য বয় হু উইল উইন। কেন রে, তোমাদের উপস্থিতি তো কম কেন? মিথিলা আক্তার, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। এত লেটে যুক্ত হলে হবে রে মিথিলা। আমাকে কি ঠিক মতো শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না? শেয়ার, ওই যত বেশি শেয়ার হবে ক্লাসটি আরো চমকপ্রদ হবে, কেমন? তাহলে আই নো দ্য বয় হু উইল উইন, এখানে দা বয়টা লুকায়িত আছে, হু উইল উইন জয়লাভ করেছে। দেখো তো এটাকে তোমরা কোন ক্লোজ বলবা? অবশ্যই তখন তাকে বলবে অ্যাডজেটিভ ক্লোজ। কি ক্লোজ? অ্যাডজেটিভ ক্লোজ। কেন? এর পূর্বে কি ব্যবহার হয়েছে? দা বয়। নাউন বা প্রোনাউন অথবা ফ্রেশকে যখন বিশেষায়িত করবে, নাউন, প্রোনাউন, দ্য নিউজ দ্যাট, পরে একটু বলছে দ্য নিউজ, এখানে দ্যাট, আপনার যত ব্যাখ্যা আছে প্রায় নিয়ে আসেন। বলছে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইন ফলস, এখানে দ্যাট হি হ্যাজ ডাইড কে নাউন ক্লোজ বলবো কেন? মা, এটা নাউন ক্লোজ বলবো কেন? আচ্ছা, আর তারপর বলবো কেন?
আর অন্য এক একটা এক একটা একই রকম বাক্য লিখছে আবার। দ্য নিউজ দ্যাট দ্য হার্ট স্টাডি ইজ নন টু অল, এখানে দ্যাট ইউ হার্ট কে অ্যাডজেক্টিভ ক্লোজ। এই ঘোড়ার ডিম কি বুঝে দেখেন, আবারও বলছি, প্রশ্ন ইজি প্রশ্ন ভাইয়া, প্লিজ ভাইয়া বলেন কি বলবো। যখন কোনো ক্লোজের পূর্বে নাউন, প্রোনাউন অথবা ফ্রেজ ব্যবহৃত হচ্ছে, তখন ওই ক্লোজটিকে আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ ক্লোজ বলবেন। আবার দেখেন, আই নো হোয়ার হি লিভস, আমি আই নো দ্য প্লেস বাদ দেন এখানে, তখন আপনি একে কি ক্লোজ বলবেন বলেন তো? যখন আই নো দ্য প্লেস, মনে করেন ক্রস দিয়ে বললেন হোয়ার হি লিভস, তখন এই যে হোয়ার হি লিভস কে আপনি কি ক্লোজ বলবেন? তখন সেটি অ্যাডজেক্টিভ ক্লোজ থাকবে না নাউন ক্লোজ হবে বলেন? তখন তাকে তো আপনি কি বলবেন? এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এর পূর্বে নাউন রয়েছে অথবা নাউন বা ফ্রেশ রয়েছে, এটাই তো কথা। আমি আছি ভাইয়া, থ্যাংক ইউ। ওই একই নিয়ম রিয়া, আর না বুঝলে নেক্সট দিন নিয়ে আসেন। এখন আমার কাছে আমি একটা কোশ্চেন দিচ্ছি আপনাকে, বলেন আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভস কে আপনি কোন ক্লোজ বলবেন? আই নো হোয়ার হি লিভস, দেখি। আই নো হোয়ার হি লিভস, এটা নাউন ক্লোজ, বি নাম্বার অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং সি নাম্বার বললাম অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা আপনার কাছে কোশ্চেন, এটাকে কি ক্লোজ বলবো? থ্যাংক ইউ সোহেল যুক্ত হওয়ার জন্য। বলেন, বলছে আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভস কে আপনি কি ক্লোজ বলবেন? আপনার কাছে কোশ্চেন। আমাদের ক্লাসে আই নাউন ক্লোজ, নাউন ক্লোজ যদি হয় আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভস কে আপনি কোন ক্লোজ বলবেন? বলেন, হোয়ার হি লিভস কে আপনি কোন ক্লোজ বলবেন? এটা এক নাম্বার, এটা দুই নাম্বার। এটা হলো নাউন, বি নাম্বার এটি অ্যাডজেক্টিভ, সি নাম্বার এটি অ্যাডভার্ব। একটু ঝটপট, একটু ঝটপট, জলদি জলদি অ্যান্সার লিখতে হবে, জলদি অ্যান্সার লিখতে হবে, কেমন? হ্যাঁ, লিখেন লিখেন, আপনার কমেন্টের অপেক্ষায় রয়েছি। এখন বাকি থাকলো আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। লাইট লাইট মনে হয় আজকে সেট আপ করা সমস্যা হয়েছে। অ্যাডজেটিভ ক্লোজ, তাহলে সমস্যা কোথায় এখন আপনার বুঝতে? আগের কোশ্চেনটা আপনার কি ছিল, এখন দেখেন ওইভাবে নির্ণয় করেন কি ছিল আসলে। এখন আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ড্যাট ট্যাট আবার লুকায়িত আছে কিনা এখানে, দেখেন অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল, CLAUSE। এখন আমাকে কেউ একজন বলেন অ্যাডভার্ব কাকে বলে? কেউ একজন বলেন অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কাকে বিশেষায়িত করে? অ্যাডভার্ব ভার্বকে বিশেষায়িত করে, অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকে বিশেষায়িত করে। তাহলে আবার বলছি, অ্যাডভার্ব ভার্ব বিশেষায়িত করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে বিশেষায়িত করে। এমন, তাহলে অ্যাডভার্ব কাকে কাকে বিশেষায়িত করতে পারে? ভার্ব বিশেষায়িত করতে পারে অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে। অ্যাডভার্ব বিশেষায়িত করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব নিজে নিজেকে বিশেষায়িত করতে পারে। তাহলে ভার্বকে কখন
কোথায়, ভার্বকে কখন কোথায় কিভাবে কতটুকু কি উপায়ে, ভার্বকে কখন কোথায় কিভাবে কতটুকু কি উপায়ে। কোশ্চেন দুইটা আপনি আবারও দেন তাহলে, হ্যাঁ, লেখার দরকার নেই, ব্যাখ্যা কি চাচ্ছেন সেটা দেওয়ার দরকার নেই, আপনি লিখে দেন কোশ্চেনটা। দুটো কোশ্চেন, যে ভার্বকে কখন কোথায় কিভাবে কতটুকু কি উপায়ে কিসের দ্বারা, কিসের মাধ্যমে। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তখন তাকে অ্যাডভার্ব বলে। ভার্বকে কখন কোথায় কিভাবে কি উপায়ে কতটুকু কিসের মাধ্যমে কি উপায়, এগুলো দ্বারা প্রশ্ন কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তখন তাকে অ্যাডভার্ব বলে। কেমন? ওকে ওকে, ঝটপট কমন করতে হবে। কমেন্ট করলে ভালো বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। বোঝা যাচ্ছে। এখন আমরা বললাম যে আই শ্যাল গো, লিখে নাও, খাতা বের করো। আই শ্যাল গো হোয়ার হি লিভস, আই শ্যাল গো হোয়ার হি লিভস। বললাম হচ্ছে আই শ্যাল গো হোয়ার হি লিভস। এখানে হোয়ার হি লিভস, এখানে দেখো হোয়ার হি লিভস, একে কি বলবা? যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ? যে ক্লোজ ভার্বকে বিশেষায়িত করে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হয়ে থাকে। ওকে, দেখো যে হোয়ার হি লিভস হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ, আর এখানে গো দেখো, এটা হচ্ছে গোটা হচ্ছে ভার্ব, আর শ্যালটা হচ্ছে মডাল ভার্ব। আবার আই শ্যাল গো, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, পিসি। কেমন? এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, বা তোমরা সংক্ষিপ্ত তাকে কি বলতে পারো? পিসি বলতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে পারছো কি? তাহলে আমরা বললাম যে ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ও আচ্ছা সরি, তোমাদের একটু সামারি টেনে দিচ্ছি তাহলে। সামারি টেনে দিচ্ছি, আমাদের ক্লোজের ক্লাস এ পর্যন্তই। কেমন? আরো ছিল কিন্তু তোমাদের উপস্থিতি কম, এই জন্য আর চাচ্ছি না যে পুরোটা কন্টিনিউ করি। দেখো, আমরা বললাম ক্লোজ। হোয়াট ইজ ক্লোজ? We say to say that clause is a group of words that's included subject and finite verb. A group of words that included subject and finite verb. Uh, there are three types of clause. At first, principal, 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 and second, subordinate, and third, coordinate. প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। প্রিন্সিপাল এর আরেক নাম সিম্পল, সাবঅর্ডিনেট এর আরেক নাম কমপ্লেক্স, এন্ড কোঅর্ডিনেট কম্পাউন্ড। ওকে, এখন দেখো তোমরা সাবঅর্ডিনেটকে কন্ডিশনাল সেন্টেন্স বলে রাখতে পারো সাধারণত, হ্যাঁ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ।
এরপরে দেখো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার। কি কি? সাবঅর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার হলো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব, BIAL, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, BIAL ক্লোজ, CLAUS, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন দেখো এই যে নাউন ক্লোজ সাব কি কি হিসেবে কাজ করতে পারে? অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। নাউন ক্লোজ সাধারণত নাউনের পজিশনে বসে। আবারও বলছি, নাউন ক্লোজ নাউনের পজিশনে বসবে। নাউনের পজিশন গুলো হলো ভার্বের পরে অবজেক্ট হিসেবে তারা বসতে পারে, ভার্বের পরে তারা কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এবং তারা সাবজেক্টের জায়গায় বসতে পারে। সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লোজ ব্যবহৃত হয়। আবার অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে দেখো, এই যে অ্যাডজেক্টিভ ক্লোজটি এর পূর্বে যে ক্লোজটি থাকবে, এর পূর্বে যে এখানে থাকতে পারে কি? তাহলে নাউন থাকতে পারে, প্রনাউন থাকতে পারে, বা ফ্রেশ থাকতে পারে, PHRASE, ফ্রেশ। যখন কোনো ক্লোজের পূর্বে নাউন, প্রনাউন বা ফ্রেশ থাকবে, নাউন, প্রনাউন বা ফ্রেশ থাকবে, এরপরে যদি ক্লোজ ব্যবহৃত হয়, এরপরে যখন ক্লোজ ব্যবহৃত হবে, সৌরভ বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যখন ক্লোজ ব্যবহৃত হবে এই ক্লোজটির নাম হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা রাখি বুঝতে পারছো। কি বলছে? আই নো দ্য বয়, আই নো রহিম, আই নো রহিম। এখানে রহিমকে তোমরা কি বলবা তাহলে? অ্যাডজেক্টিভ ক্লোজ বলবা না সেটা নাউন ক্লোজ? বলো। এই যে রিয়ামণি, আই নো রহিম, এখানে রহিমকে আপনি কি বলবেন? ক্লোজ বলবেন না ফ্রেশ বলবেন? না নাউন না প্রোনাউন বলবেন? রিয়ামণির কাছে করছেন, রহিমকে কি বলবেন? ক্লোজ, ফ্রেশ, না নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এখানে সেটি কি বলবেন? আই নো। নাকি নাউন ক্লোজ? সৌরভ কি আছে আমাদের সঙ্গে? রিলেট করলেন কেন? ক্লোজ হতে হলে কি শর্ত সমূহ কি? কোন একটা সিঙ্গেল ওয়ার্ড কি ক্লোজ হতে পারে? কোন একটা সিঙ্গেল ওয়ার্ড কি ক্লোজ হতে পারে? কখনো সিঙ্গেল ওয়ার্ড ক্লোজ হতে পারে না। সেটা যদি নাউন হয়, ভার্ব বলে সেটা হতে পারে, কিন্তু সেটা তো নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড সেটা? নাউন ওয়ার্ড। দেখো, যদি বলা হয় দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আপনি সাবজেক্ট ভার্ব থাকলে আপনি তাকে ক্লোজ বললেন কেন? রহিম কি ক্লোজ? মানে কি পড়ানোর মাঝে মাঝে সব গুলে গুলে ফেলছেন নাকি? সামিয়া ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আই নো দ্য প্লেস, এখানে দেখো দ্য প্লেসকে আপনারা কি বলবেন? অবশ্যই প্লেসকে কি বলতে হবে? প্লেস শব্দটি হবে নাউন ওয়ার্ড, এবং দাকে কি বলবেন আপনারা? ডিটারমিনার বলবেন। একে ফ্রেশ বলতে হবে। যাচ্ছে কি, একে কি বলতে হবে? ফ্রেশ। হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, এখানে লিভস কে, হোয়ার হি লিভস আপনারা একে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম সামিয়া আপু। আচ্ছা, হোয়ার হি লিভস, এখানে লিভসটাকে বা এটি একটি ক্লোজ। ক্লোজটা বলার কারণটা হচ্ছে বা দ্যাট ফ্যাক্ট, এখানে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে এবং ফাইনাইট ভার্ব ব্যবহৃত হচ্ছে, তাই একে আমরা কি বলবো? ক্লোজ বলবো। কি বলবো আমরা? একে ক্লোজ বলবো। প্লেস হচ্ছে নাউন, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, আর একটা বললাম অ্যাডভার্বিয়াল ক্লোজ, ভার্বকে যখন বিশেষায়িত করবে তখন সেটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এদের মধ্যে একটু বললাম যে ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলতো? ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? FINITE, ফাইনাইট ভার্ব। দেখো,
ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ওই সকল ভার্ব যারা টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে টিপিএন অনুসারে পরিবর্তন হয়। ফাইনাইট ভার্ব ছিল ওগুলো হলো ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের এস বা ইএস এবং ভার্বের ভি2 ফর্ম। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা তোমরা বলতে পারো ভার্বের ভি0 ফর্ম, বেস রূপ ভিবি। আর নন ফাইনাইট ভার্ব গুলো কি কি দেখো তো। নন ফাইনাইট গুলো হলো NON, নন, FINIT, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব গুলো হলো জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি। যখন নাউনে কাজ করবে তখন তাকে জেরান্ড বলবা। আবার ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে তোমরা বলবো পার্টিসিপেল। আবার দেখো ভার্বের ভি3 ফর্ম, আবার হচ্ছে সেটি এই যে ভার্বের ভি3 সেটা ফাইনাইটও হতে পারে, সেটি নন ফাইনাইট হতে পারে। আর হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। কেমন? তাহলে এতটুকু বিষয় মাথায় রাখতে হবে তোমাদের। কেমন? হ্যাঁ, তাহলে যারা ক্লাসটি করলো তোমরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে কি নিয়ে কথা বলবো তোমরা জানাই দিও কমেন্ট বক্সে, যাদের যে টপিকটির প্রয়োজন বেসিক ক্লাসগুলোর। হ্যাঁ, তোমরা জানাই দিও, আমরা ওই টপিকটি নিয়ে উপস্থিত হবো। কেমন? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।